অবশেষে সেই দিনটা চলে আসলো। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নতুন বাড়িতে শিফট করছি পার্মানেন্টলি। আর ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট, মানে ভেতরেরটা কিছু কিছু বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে করা হবে। তো এখন আমরা ঘরে ঢুকে যাব। আর আজকে এখন প্রথমে খাট সেট করা হচ্ছে মা বাবার ঘরে। মা বাবার খাটটা আগে রেডি হচ্ছে। এই যে দেখো খাট বসে গেছে, ওই পাশে একটা সিঙ্গেল খাট বসবে আর আমাদের ঠাকুর থাকবে। তো নতুন সিংহাসন অর্ডার করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের থাকার ঘর নতুন, আর যার জন্য এত কিছু তার জন্য একটা নতুন ঘর হবে না? তো অবশ্যই হবে। আর এই যে দেখো আমি দেখাচ্ছিলাম আমাদের বাথরুমটা রেডি, আর আমাদের দুটো বাথরুম করা হয়েছে। আমাদের বাড়িতে তো মাঝে মধ্যে অনেকেই একসঙ্গে হই, তখন মানে খুব সুবিধা আর কি। আর আমার মনে হয় দুটো বাথরুম করাটাই বেটার। এখন যারা নতুন করে প্ল্যানিং করে বাড়ি করছো অবশ্যই মানে তারা বুঝবে। আর ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে তোমাদের দাদা ভাই সারা ঘর জুড়ে শুধুমাত্র প্লাগ পয়েন্ট, মানে এই যে কতগুলো পয়েন্ট, 3 আর 3 6 7 8টা করে এরকম পয়েন্ট লাগিয়েছে। এরকম করে আগের বাড়িতেও আমাদের ছিল, মানে যারা আসতো সবাই বলছে না এই সিস্টেমটা খুব ভালো, কোনো জায়গায় আর কি মানে অসুবিধা হয় না চার্জ দিতে ফোন। তো এই যে দেখো ওয়ার্ড্রপের ওখানে একটা লাইট লাগিয়েছে, আমাদের ওখানে তো ওয়ার্ড্রপ হবে। তারপরে চলে আসলাম বাড়িতে, মানে আমি ভাবছিলাম কোথা থেকে শুরু করব, কিভাবে কি করব, এলোমেলো লাগছে সব কিছু। খাটটাও একটু বাদে খুলে নেবে, আর খাটের একটু কাজ করতেও মানে হবে আর কি। আমাদের প্লাইটা ফেটে গেছিলো অনেক আগেই, তো সেটা চেঞ্জ করতে হবে, আর ম্যাগনেট লাগাতে হবে খাটে, এই আর কি। আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, দাদাভাই বাড়ি থাকলে পরে তো আমার অত টেনশন করতে হতো না। তো স্টুডিওতে কয়েকটা ভাইকে বলেছি ওদেরকে মানে জিনিসপত্র নেওয়ার জন্য। আমি তো জিনিসপত্রগুলো নেব, এবার এই যে শোকেজ আলনা এসবের জন্য ওদেরকেই ডেকেছি। দেখতে দেখতে 10 মাস কিন্তু হয়ে গেল। আমরা ভেবেছিলাম 6-7 মাসে হয়তো বাড়ি কমপ্লিট হয়ে যাবে, তা তো না, এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি। তো মোটামুটি রেডি হয়েছে, এখন থাকা যাবে। রং টং তো মোটামুটি সব ঠিকঠাক, কাজ চলছে। তো এখন ঘরে ঢুকে যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে শিফটিংয়ের ভিডিওটা। আশা করি অনেক ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, এর আগের ব্লগে বলেছিলাম ও ফিরবে 20 তারিখ, আর আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ছোটদি ভাই এসছে, যেহেতু বাড়ির অনেক কাজ, শিফটিং কোথায় কি হবে না হবে সবটাই দেখার জন্য। তো চলো দেখতে থাকো। আর তোমরা কথা শুনে বুঝতে পারবে যে আমার এখনো ঠান্ডাটা ঠিক হয়নি। সেই পুরীর থেকে ফেরার পর ঠান্ডাটা এমনভাবে লেগেছে, কি জানি কি হচ্ছে, ঠিকই হচ্ছে না। ওষুধ খাচ্ছি, রাত্রেবেলাতে সেই জ্বর আসছে, এইরকম হচ্ছে। তো চলো, সকাল থেকে তো কাজ চলছে, রান্না বান্না, এদিকে নতুন বাড়ির কাজ। আর তোমরা বুঝতেই পারছো, দেখো আমার সব ঘরের অবস্থা। কিছু কিছু জিনিসপত্র কালকে রাত্রেবেলা নেওয়া হয়েছে, আর সব অগোছালো হয়ে আছে। এই যে বিছানার পত্র, মানে ওপরে তোষক টোষক নিয়ে গেছে ছোট্টি। বক্স খাটের ভেতরে অনেক কিছু আছে, সেইগুলো বার করতে হবে, খাটটা খুলবে। আর খাটে না আমাদের সেই প্লাইটা ফেটে গেছিলো আর কি, তো সেই প্লাইটা চেঞ্জ হবে, ম্যাগনেট লাগানো হবে। তো এই আর কি টুকিটাকি কাজ একবারেই করে নিচ্ছি, কারণ আবার খাটটা সেট হয়ে গেলে না এগুলো হয় না। ওই হবে হবে করে করে কিন্তু এতদিন হয়ে গেছে, নাহলে কবের থেকে বলছি ম্যাগনেটটা লাগাই হয় না। রান্না হয়েছে ভেন্ডি সেদ্ধ আর গরম গরম ভাত, দেখে আর লোভ সামলাতে পারলাম না, দিয়ে ভাবলাম যে খেয়ে নিই কটা। আর হয়েছে দেখো মাছের তেল। আর আমার মতন কে কে ভাত খেতে ভালোবাসো একটু বলো তো। আমি তো 3 বেলা একটু ভাত না হলে আমার ভালোই লাগে না, ভাত খুব ভালোবাসি। আর এরকম সকালবেলা দেখি ভেন্ডি সেদ্ধ হয়েছে, ঝাল ঝাল করে মাখা হয়েছে, ওফ মানে জাস্ট জমে যাবে। ভেন্ডি সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে। তো আর খেতে না খেতেই তখন দাদারা চলে এসছে খাট খোলার জন্য, দিয়ে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে আসলাম। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে আর তোমাদের দাদা ভাইকে ওই যে একটু উঁকি মারছি, কারণ ওটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট ছিল, যেটা আমাদের রিসেপশনের দিন টাঙানো হয়েছিল। তো সেই ব্যানারটাই একদম মানে নিচে পাতা হয়েছিল, তারপরে জিনিসপত্র রাখা হয়েছিল আর কি। মানে কি ভালো লাগছে দেখতে, মনে যেন ভাবি যে 8 বছর হয়ে গেল, এই তো সেই দিনকে বিয়ে হলো। তারপরে চলে আসলাম নতুন বাড়িতে। আর তোমাদের কি কাঁথা কাপড় ভাড়াটারা লাগবে তাহলে আমাদের বাড়ি থেকে নিতে পারো। দেখো মানে কাঁথা কম্বল বালিশ আমাদের বাড়িতে যে কতগুলো হবে, আমাদের মানে ভাড়া করতে হবে না। বাড়িতে যখন শীতের সময় অনুষ্ঠান হবে না, ভাড়াটারা আর করতে হবে না। আর নতুন বাড়ির কাজ বাপরে বাপ শেষই হয় না, কোনো না কোনোভাবে এটা একটু মানে চলতেই আছে। এর শেষ কবে হবে কে জানে। এখনও তো টুকিটাকি তাও বাকি আছে, আগে ঢুকি তারপরে তো দেখা যাবে। এই যে দেখো দেখাচ্ছিলাম তোমাদেরকে, 2টো প্লাই নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটা প্লাই চেঞ্জ করলে হবে, তো বললো যে না 2টো প্লাই চেঞ্জ করতে হবে, তাহলে ভালো হবে। তারপরে তো চললো এই যে আমার লক, মানে আমি তো বেশি চাবি দিই না আর খুলিও না,
এইটা খুলতে হবে, তবেই ওই ম্যাগনেটগুলো লাগাতে পারবে। সেই কি জানো না, এই ম্যাগনেট খুলতে বা এই মানে তালাটা খুলতে আর কি জান প্রাণ বেরিয়ে গেছিলো। আমি এবারে ঘুমিয়ে যাচ্ছিলাম। আর এই কাঁথা কম্বলগুলো এতগুলো এখানে রাখা হয়েছে, এখন দাদারা বলছে এইগুলো সব সরাতে হবে, অন্য ঘরে নিতে হবে, নাহলে ধুলোবালিতে সব অস্থির মানে সব নোংরা হবে আর কি। তো ফাইনালি দেখো আমার খাটটা সেট হয়ে গেছে। আর আমার এই খাটটা না বিয়ের খাট, মানে বিয়ের সময় আনা হয়েছিল শিলিগুড়ি থেকে। আমার মামা মেসো ওখানে মানে ওদিকেই তো আমার মামা বাড়ি, তো ওনারাই ঠিকঠাক করে আমি ডিজাইন পাঠিয়েছিলাম, তো সেই অনুযায়ী পাঠিয়েছিল। সব কিছু ভালো, পালিশ দেখে মনে হবে মানে একদম নতুন খাট, 8 বছর মনেই হবে না। কিন্তু একটাই প্রবলেম, বক্সগুলো বড্ড ছোট ছোট, এই জন্য একটু উঁচু করে তারপরে খাটটা পাতবো আর কি। তারপরে দেখি ছোটদি নিয়ে এসছে একটা নতুন র্যাক, মানে বাসন রাখার বেসিনের ওপর সেট করা হবে। এই দিকে দেখি তো মা আর ছোটদি সব মানে শীতের কম্বল কাঁথা এইসব বক্স খাটের মধ্যে সেট করছে, ওই দিকটা পুরো ভর্তি। তারপরে তো মানে বাকি আছেই। তো এক হিসেবে ভালো, যখন অনেকে হই তখন কিন্তু আর আমাদের প্রবলেম হয় না, শুধুমাত্র মানে রাখতেই যা অসুবিধা কি মানে পুরো আমাদের খাট ভর্তি শুধু কম্বল কাঁথা আর হচ্ছে যে লেপ, এই আর কি। তো আজকে মোটামুটি যতটা আনা গেছে আনা হয়েছে আর কি। এই যে আমার বিছানাপত্র, বেড কভারটা চেঞ্জ করব, নতুন ঘরে নতুন বেড কভার, কালকে বাদ বাকি জিনিসপত্র আসবে আর কি। তা আমি বিছানাটা পাততে যাচ্ছিলাম, তখন বললো কি বাবা যে সর আমি করে দিই, মানে বাবা খুব ভালো বিছানা করে আর কি, একদম টান টান থাকে। তো এগুলো বাবাকে খুব ভালো করে আর ভালোবাসে করতে এই সব কাজ। তা আমি আর ছোটদি চলে আসলাম বাপিদার দোকানে। এখান থেকে কিছু জিনিস নিতে হবে, বালতি নিতে হবে, মগ নিতে হবে, পাপোশ নিতে হবে, তারপরে হচ্ছে যে বসার টুল নিতে হবে, অনেক কিছুই নিতে হবে। তো পছন্দ করছিলাম, সব কিছু মোটামুটি পছন্দ হয়েছে, তবে 2-1টা জিনিস পাওয়া যায়নি। এই যে এই পাপোশগুলো নিচ্ছিলাম হচ্ছে যে বাথরুমের সামনে, আর এই যে হাতে ছোটদির হাতে যেগুলো সেগুলো হচ্ছে যে ঘরের জন্য নেওয়া হচ্ছিল। তো পছন্দসই হচ্ছিল, ভালো লাগছিল বেশ। অনেকদিন পর ভাবলাম যে আজকে একটু ফুচকা খাই। ফুচকা নর্মালি আমি অতটা পছন্দ করি না, কিন্তু আজকাল একটু ভালো লাগছে খেতে। দিয়ে গিয়ে দেখি কি ফুচকা একটাও নেই, সব শেষ, 2টো দোকানই শেষ। এই যে সব কিছু নিয়ে এবার চলে আসলাম বাড়ি। দিয়ে বাড়ি আসার পর তোমাদেরকে আরও একটু দেখাচ্ছিলাম। পাপোশগুলো ভালো লাগছে না বলো? আর একটা বালতি তো বাথরুমে দিয়ে আসা হয়েছে, ওটা ব্যবহার করা শুরু হয়ে গেছে আর কি। এই যে 2টো টুল নিয়েছি, 2টো ব্রাশ, এই আর কি। আসার পথে দিদার সঙ্গে দেখা হয়েছিল, মানে দিদার কাছে গেছিলাম আর কি, তো দিদা একটা চালতা দিল। আর এই দিকে রাতে খাওয়া দাওয়া করে আমি একটুখানি গরম জল খাচ্ছিলাম। ডাক্তার তো বলেছে একটু গরম জল খেতে, গরম জলের ভার নিতে। আর দিদি এদিকে মায়ের ঘরের আলমারি আলনা সবকিছু গোছগাছ করছিল, একটু গল্প টল্প হচ্ছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা একটা কাণ্ড জানো। আমার শ্বশুরমশাই ভোর 4টের সময় আমার বাবাকে ফোন করেছে। আমার বাবাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর এই শ্বশুরমশাইও তাই। দিয়ে ফোন করেছে যে এরকম এরকম নতুন ঘরে যাব, আপনারা না আসলে হবে না, আসুন আসুন। দিয়ে তো মানে অবাক, সকালবেলা বাবা 8:30টার সময় ফোন করেছে, বলছে যে তোর শ্বশুর এরকম ভোরবেলা ফোন করেছে আসার জন্য। ভাবলাম যে এ বাবা, ভোর 4টের সময় তাই বলে ফোন করতে হয়। তো এই সকালবেলা এই এক কাণ্ড ঘটেছে আর কি। তারপরে যে ভাইরা চলে এসছে, ওরা তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলেও এসছে, শোকেজ আলনা, সেইগুলো আর কি দেখাবো বলো। সকাল থেকে অনেক ব্যস্ততা, অনেক। তো মা 2 মা সব রান্নার দিকে আছে, আমি আমার ঘরের এই দিকে সব কাজ টাজ করছি। আর ভাইয়ের সাথে তো অনেক কাজ হয়েছে, ওরা সব ভারী ভারী জিনিসপত্রগুলো এই ঘরে শিফট করেছে। আর আমার মানে আমি ওই ঘর থেকে সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছি, আর আমার 2 বাবা এই বাড়িতে এনেছে আর কি। আমি বলেছিলাম কি সমস্ত মানে জিনিসপত্র বাইরের দিকে রাখতে, তারপর আমি গুছিয়ে ঘরে ঢোকাবো। তা না, বিছানার উপর সব কিছু রেখে দিয়েছে। বিছানা তো উল্টোপাল্টা হয়ে আছেই, প্লাস নোংরাও হয়েছে একটু, এই জন্য আবার চেঞ্জ করতে হবে। তো এখন বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে, ঘরটা গোছাবো বলে। তো মা বাবা তো চলে যাবে, তো মা যাওয়ার আগে বললো যে তোর শোকেসটা গুছিয়ে দিয়ে যায়, তাহলে ভালো হবে, সারাদিনই তো চলছে একটার পর একটা। কিছু কিছু জিনিসপত্র দেখবে মানে পড়া হয় না, কিন্তু না ফেলতেও ইচ্ছে করে না, মানে রেখে দিতে ইচ্ছে করে যে থাক থাক ঘরে আছে, এই করে করে তো জমা হয়ে যায়। এই যে দেখো হাফ ব্যাগ মেকআপের জিনিসপত্র, মানে সাজ সরঞ্জাম, এই যে ভাজ ভাজ করে দিচ্ছি, মা রাখছে। এটা আমার খুব প্রিয় শাড়ি, কাঞ্জিবরম। এই যে মা, আমি জানো তো মানে আমি শাড়ি খুবই কম কিনি, সেই পুজোর সময় নেওয়া হয়। তা কি বলবো, মানে আগের বছরের পুজোর শাড়ি ব্লাউজ কাটাইনি, এবছরও না। দিয়ে 3-4টে শাড়ি এরকম জড়ো হয়েছে, দিয়ে তারপরে ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। এই যে দেখো আমার বিয়ের বেনারসি, মানে রিসেপশনের এই বাড়ি থেকে দিয়েছিল। কেন জানি না আমার রিসেপশনের শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর, একটু অন্য ধরনের কাজ, মানে মিনা করা, বেশ আলাদা, মানে খুব প্রিয় আর কি, খুব ভালো লাগে।
অন্য কোনো সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে শাড়ি কী আছে, সেরকম নেই, তবে যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করতাম আর কি। তো মোটামুটি গোছানো কমপ্লিট। তো এবার মা চলে যাবে, তো যাওয়ার আগে আমার শ্বশুরমশাই মুড়ি নিয়ে এসছে, মানে মা পাঠিয়েছে ওই বাড়ির থেকে মিষ্টি মুড়ি খাওয়ার জন্য। দিয়ে মাও খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল, আর বাদবাকি যা যা আছে সেগুলো আমি গুছিয়ে নিতে পারবো। মানে আসল কাজগুলো হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস বক্স খাটের মধ্যে রাখা হবে, সেটা আমি পরে রেখে দেবো। আর এই যে দেখো আমার আবার সেই ব্যানারটা চলে গেল বক্স খাটের ভেতর। তো যত্নে থাকুক, ভেতরেই থাকুক, ভালো থাকবে। এই জিনিসগুলো সমস্ত কিছু আর কি এখানে রাখবো। এই যে আমাদের ছোট্ট দুটো পাখির বাসা, এটা আমাকে পিয়ারিদি দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল ঘর সাজানোর জন্য, সেগুলো আস্তে আস্তে ঘর সাজানো হবে। এই যে একটা ফুলদানি তো পিয়ালিদি দিয়েছিল, আর একটা ফুলদানি আমাকে দিয়েছিল হচ্ছে মধুমিতা। এই যে আমার বিছানাপত্র পুরো রেডি, বিছানার বেড কভারও চেঞ্জ করে দিয়েছি, আমার সমস্ত কাজ ডান।